ওকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডে 2 তে আমি কক্সবাজারে কি কি করেছি, দিনের মধ্যে কয়টা ড্রেস চেঞ্জ করেছি এবং কি কি অ্যাক্টিভিটিস করেছি এবং কতবার পানিতে গিয়েছি, কতবার বিচে গিয়েছি। ফুল ডে ভিডিও যদি করি একসাথে তাহলে তোমরা অনেক বেশি বোর হয়ে যাবে, তাই আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর্যন্ত করব। সুন্দর একটা রিসোর্টে আমরা গিয়েছিলাম যেটা এখন অনেক বেশি হাইপ এবং অনেক বেশি ভাইরাল। সো সেখানে যাওয়ার পরে আমাদের কেমন লেগেছে সেটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। ট্যুরে যাওয়ার পরে একদিনও হচ্ছে গিয়ে প্রপার ঘুমাইনি, একদম সকাল সকাল উঠে যেতে হয়েছে, কারণ ব্রেকফাস্টের টাইম থেকে 7টা অথবা 8টা থেকে, যার কারণে তাড়াতাড়ি উঠে রেডি টেডি হয়ে তেমন একটা রেডি হয়নি। প্রথম দিন জাস্ট টি শার্ট পরে বের হয়ে গিয়েছি এবং হোটেল সিমনের বাফেট ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। অনেক আইটেম ছিল, বাট আমার কাছে তেমন একটা মজা লাগেনি কোনো কিছু। ব্রেকফাস্ট করে 2 মিনিটের ডিস্টেন্সে বিচ ছিল, সেখানে যে আমরা কিছুক্ষণ লাফালাফি করে আসলাম এবং বিচে একটু টাইম স্পেন্ড করে আসলাম। তারপর এসেই একদম শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো হোটেল চেক আউট করে ফেললাম। চেক আউট করে আমরা হচ্ছে গিয়ে একটা অটো নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তার আগে আমি কিছু পিকনিক করব ভেবেছিলাম, বিচ পিকনিক, সেই জিনিসগুলো আমরা পিক করে নিয়েছিলাম এবং ফাইনালি আমরা অটো নিয়ে নিয়েছি এবং অটোতে ভাড়া পড়েছিল 500 টাকা। বার্গেন করে 400-500 টাকার মধ্যে আপনারা হচ্ছে গিয়ে একদম সুগন্ধা বিচ বা কলাতলি বিচ থেকে ডিরেক্ট চলে যেতে পারবেন মেরিন ড্রাইভের রোড ধরে ইনানি বিচে, যেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর ইকো রিসোর্ট বে ওয়াচের পাশে। বে ওয়াচ বললে যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা বা টেম্পোওয়ালা বা সিএনজিওয়ালা যেটাই থাকুক ওরা আপনাদেরকে নিয়ে যাবে সেই গন্তব্যে। সো আমরা মেরিন ড্রাইভের রোড ধরে মেরিন ড্রাইভের রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের রিসোর্টে। ইনানিতে যাওয়ার পথে একটা খাল পড়ে যেটার নাম হচ্ছে রেজু খাল। খালের পানিটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে অনেক কাইকিং টাইকিং অনেক অ্যাক্টিভিটিস আছে, মোটামুটি অনেক এই প্লেসেও ঘুরতে আসে। প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে আপনার হচ্ছে গিয়ে কলাতলি বা আপনার ডলফিন মোড় থেকে এখানে আসতে, ইনানি বে ওয়াচের সামনে আসতে। প্রথমেই ছিল ডেরা ইকো রিসোর্ট, তারপর ছিল বে ওয়াচ, তারপর ছিল অ্যাঙ্কর ইকো রিসোর্ট, মানে 3টা একদম পাশাপাশি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এবং গন্তব্যটা কেমন ছিল সেটার ডিটেলস এবং সেটার সার্ভিস সম্পর্কে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, যেটা আপনারা দেখলে মোটামুটি এই হাইপ প্লেসটার একদম রিয়েল অথেন্টিক রিভিউ পাবেন। আমি যদিও কোনো ব্লগার না বা কোনো ইনফ্লুয়েন্সার না, সো আমি নিজের টাকায় থেকেছি, যার কারণে হচ্ছে একদম অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। গিয়ে চেক ইনের যত ফর্মালিটিস ছিল সবকিছু পূরণ করে নিয়েছিলাম, কারণ হোটেলটা বুকিং আমি দিয়েছিলাম এবং আমার নামে দিয়েছিলাম, তাই চেকিংটাই আমি করে নিয়েছিলাম। এখানে আর আমার হাজবেন্ড মোটেও মাথা ঘামায়নি। আমরা পৌঁছেছিলাম 12টার দিকে, আমাদের চেক ইন টাইম ছিল হচ্ছে 2টায়। সো ওদের তখনও রুম খালি হয়নি, এই জন্য আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখি এবং সামনেই যেহেতু বিচ আছে তো বিচেও চলে যেতে পারি। এখানেই সুইমিং পুল, সামনেই সুইমিং পুল এবং সাথে যে বিল্ডিংটা দেখছেন 3 তলা, এখানেই আমরা হচ্ছে কি বিচ ভিউ রুম নিয়েছিলাম। আমরা আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব। রিসোর্ট থেকে রাস্তাটা ক্রস করলেই হচ্ছে বিচ। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হাতে এখনো 2 ঘন্টার সময় আছে এই জন্য চলে গেলাম বিচে। তো বিচে যাওয়ার আগে দেখলাম যে আনারকলি ফল, কালকে রাতে হচ্ছে গিয়ে আমরা আনারকলি ফল খেয়েছিলাম কলাতলি বিচের ওখানে, বাট ওটা তেমন একটা মজা লাগেনি। পরে হচ্ছে গিয়ে আমরা এটা দেখলাম যে খুব ফ্রেশ, এখানে 40 টাকা করে নিয়েছিল পার পিস। তো এটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। আমার জামাই একদমই টক পছন্দ করে না, যার কারণে তার কাছে ভালো লাগে নাই। সবাই এরকম হার্ট শেপ করে একটা ট্রেন্ডিং ভিডিও বানায়, তো আমি সেটাই বানাতে চাচ্ছিলাম। আমার জামাইকে বলেছিলাম যে হার্ট শেপ করতে, সে যে কি শেপ করছে আল্লাহ জানে, হার্ট তো করে নাই, অন্য কিছু করছে। আমরা যাওয়ার পরে সাথে সাথে আমাদেরকে একটা ছেলে বলছিল যে আমাদেরকে ছবি তুলে দিবে, একটু ছবি যাতে আমরা তুলি। তো আমি প্রথমে ভাবছিলাম যে তুলবো না, পরে চিন্তা করলাম যে আচ্ছা তুলি। এবং ওদের সাথে হচ্ছে গিয়ে ভালো মতন ডিল করতে হয়, ওরা কিন্তু বলে একটা করে আরেকটা। সো আপনি প্রথমে ছবি তোলার আগে ওর লাগলে হচ্ছে গিয়ে ভিডিও করে নিবেন, ও কি কি বলতেছে সেটা রেকর্ড করে নিবেন, কারণ ওরা এক কথা বলে কিন্তু পরে করে আরেক কথা। সো আমি বারবার বলেছি যে কত টাকা, সো ওরা আমাকে বলেছে যে পার ছবি 5 টাকা করে। তো আপনাকে বলবো আপনি 4-5টা ছবি তুলে দিই বা 10টা ছবি তুলে দিই, কিন্তু পরে বলবো আপনি 100টা ছবি তুলে ফেলছেন এবং 100টা ছবি আপনাকে নিতে হবে। সো আপনি বলবেন যে না, যেটা আমার পছন্দ হবে আমি সেটাই নিবো এবং সেটার জন্যই পে করবো। স্ট্রিক্টলি কথা বললে ওরা আর হচ্ছে গিয়ে তেমন একটা সমস্যা করে না। বিচে ছবি তোলার পরে অনেক লাফালাফি ঝাপাঝাপি করার পরে আমরা চলে গেলাম হোটেলে এবং হোটেলে যেয়ে চেক ইন করে আমি পরে আপনাদেরকে রুম ট্যুরটা দেখাবো। এটার মধ্যে দেখাতে পারছি, অনেক ভিডিওটা লং হয়ে যাবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।